ইমানের শাখা কয়টি? ইমানের 70-এর অধিক শাখা রয়েছে। ইমানের রোকন কয়টি? 6টি। ইমানের প্রথম রোকন কোনটি? তাকদীরের প্রতি, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান। তোমার রব কে? আল্লাহ। তাওহীদ কত প্রকার? তাওহীদ 3 প্রকার। আল্লাহ কোথায়? আর আসমানে আরশের ঊর্ধ্বে। আল্লাহর গুণবাচক নাম কয়টি? 99টির বেশি। সকল প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। পরকালে মুমিনগণ কি আল্লাহকে দেখবে? চাক্ষুষ দেখবে। প্রধান আসমানি কিতাব কয়টি? 4টি। প্রধান আসমানি কিতাবগুলোর নাম? তাওরাত, জাবুর, ইনজিল আর কুরআন। তাওরাত কার উপর নাজিল হয়েছে? হযরত মুসা আলাইহিস সালামের উপর। জাবুর কার উপর নাজিল হয়েছে? হযরত দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল কার উপর নাজিল হয়েছে? হযরত ঈসা আলাইহিস সালামের উপর। কুরআন কার উপর নাজিল হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল কুরআন কার বাণী বলেন তো? আল্লাহর বাণী। কোন মাসে নাজিল হয়েছে আল কুরআন? রমাদান মাসে। কোন রাতে নাজিল হয়েছে? কদরের রাতে। আল্লাহ কুরআন কেন নাজিল করেছেন? মানুষের হেদায়েতের জন্য। কুরআন তেলাওয়াতের ফজিলত কি? প্রতিটি হরফে 10টি করে নেকি। মাশাআল্লাহ। সর্বপ্রথম কোন সূরা নাজিল হয়েছে? সূরা আলাকের প্রথম 5 আয়াত। সর্বপ্রথম কুরআন নাজিল হয়েছে কোথায়? হেরা গুহায়। কুরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা। মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো কুরআনের 1/3 বলা হয়েছে কোন সূরাকে? সূরা ইখলাসকে। কুরআনের অন্তর বলা হয় কোন সূরাকে? সূরা ইয়াসিনকে। শেফা বলা হয়? ফাতিহাকে। কুরআনুল কারীমে সিজদার আয়াত আছে কয়টা? 14টি। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোন ব্যক্তি? যে কুরআন নিজে শেখে এবং অপরকে শেখায়। কুরআন কার মাধ্যমে নাজিল হয়েছে? জিবরাইল ফেরেশতার মাধ্যমে।